আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি লাল শাক নিয়ে নিলাম। শাকগুলো একটু ছোট সাইজের ছিল, পরিষ্কার করতে কষ্ট হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর এই শাকগুলোকে আমি প্রায় 15-20 মিনিটের মতো আপনার ভিজিয়ে রাখার চেষ্টা করছি। এতে করে হয় কি, আপনার যে বালু থাকে শাকের মধ্যে ওইটা আপনার নিচে পড়ে যায়, পানির নিচে, আর খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। অনেকদিন পর লাল শাক রান্না করতেছি। শাক খাওয়া হয় কিন্তু লাল শাকের ঝোল রান্না করা হয় না, তো আজকে চেষ্টা করতেছি ঝোল রান্না করার। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে দিলাম, যা যা লাগে। শাকগুলা সিদ্ধ হয়ে গেছে, একদম মিশে গেছে দেখেন। এ পর্যায়ে এসে আমি মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিলাম, তো সঙ্গে দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি এইখানে 4টা জলপাই কেটে দিছি, আপনার ফ্রিজিং করা ছিল। বরফটা ভালো করে দেখেন ছুটে নাই। তো আপনারা যদি লাল শাকে এরকম 4টা বা 5টা জলপাই দিয়ে রান্না করেন, একবার ট্রাই করে দেখবেন। খুবই খুবই মজা হয়। আমাদের এলাকাতে এটা খুব খায়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এর একবারও আমি একটা ভিডিও দিয়েছি এরকম রান্না করে। তো আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। যেহেতু এটা আমি টক দিছি, সেজন্য একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করব। এদিকে হচ্ছে আমার রান্নাটা একদম কমপ্লিট। এর পর্যায়ে আমি সামান্য একটু পরিমাণ নাগামরিচ দিয়ে দিব, যেন স্মেলের জন্য। এটা একদম দেশি পিওর, খুবই খুবই স্মেল। আমি একটা মরিচকে কেটে তারপর অল্প একটু অংশ দিয়ে দিলাম, জাস্ট শুধু স্মেলটা ছড়াবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা দেখতে ভুলবেন না, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।